শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। কান্দি মহকুমা হাসপাতালে সার্বিক পরিবেশ, পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান সরজমিনে খতিয়ে দেখতে আজ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা পরিদর্শন করতে আসেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন লালবাগের বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। উল্লেখযোগ্যভাবে হাসপাতালের পুরনো ভবনটি এখন বেশ জীর্ণ হয়ে পড়ে রয়েছে, যদিও তার পাশেই তৈরি হয়েছে নতুন আধুনিক ও ঝকঝকে ভবন, কিন্তু তা এখনও চালু হয়নি। পরিদর্শনের সময় সাংবাদিকদের সামনে বহু রোগী অভিযোগ করেন, বেড নেই, চিকিৎসা নেই, পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে, মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে। না আর কি বলবো বাপ, বিরাট সমস্যা, কোনো একটা চিকিৎসা নাই, কিছু নাই, দেখেন পড়ে আছি, যা লিখে দিচ্ছি তাই কিনে আনছি, শ্বাসকষ্ট তো পড়ে আছি। নুরুদ্দিন শেখ। শ্বাসকষ্ট আমরা চাই তদবির। দেখুন, এখানে নতুন বিল্ডিং হয়েছে, ক্যাভেঞ্জার নেই, নিরাপত্তা কর্মী নেই, সেই জন্য চালু হচ্ছে না। যত তাড়াতাড়ি চালু হবে মানুষ পরিষেবা ভালো পাবে। আমরা চাই মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক। এবার সেটা যদি কেউ ইলেকশনের কাজে ব্যবহার করতে চায় তো সেটা আমাদের দুর্ভাগ্য। যত তাড়াতাড়ি উদ্বোধন হবে তত তাড়াতাড়ি মানুষ পরিষেবা পাবে। আজকে আলোচনা হয়েছে ক্যাভেঞ্জার নিরাপত্তা রক্ষী আসলে এই নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হবে। দেখা যাক। আজকে তো আমাদের হেলথের ডিপার্টমেন্ট এসেছিলো এবং এগুলো খুব তাড়াতাড়ি চালু হবে বলে তারা আশ্বাসও দিয়েছে। আমরাও চাই যে কান্দি মহকুমার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক, খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিং উদ্বোধন। নতুন বিল্ডিং কি দেখবো বলুন? নতুন বিল্ডিং নতুন একদম ঝাঁচকচকে, এখনও পেশেন্ট পার্টি ঢোকেনি। পেশেন্টটা ঢুকবে, তারপরে পরিচর্যা কতটা হচ্ছে, কতটা রক্ষণাবেক্ষণ হচ্ছে তার ভিত্তিতে নির্ভর করবে। তবে অনেক কিছু দরকার, কার্ডিওলজিস্ট নেই, নিউরোলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, এগুলো তো নেই, এগুলোও দরকার আছে। শুধু বিল্ডিং করলে হবে না, আরও সরঞ্জাম দরকার, আরও ভালো ডাক্তার দরকার, এগুলো দরকার রয়েছে। এগুলো যত তাড়াতাড়ি হবে এখানকার মানুষ তত ভালো পরিষেবা পাবে। এই ভাবনা চিন্তা আজকে নতুন করে নয়, আমাদের পরিবর্তনের সরকারের 15 বছরে এখানকার স্বনামধন্য বিধায়ক আন্তরিক প্রচেষ্টায় বারবার কড়া নেড়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যখনই এসছে তাদের কাছে, স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কাছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে, কারণ মুখ্যমন্ত্রী এখন স্বাস্থ্যমন্ত্রী। বাংলায় এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব, কারণ স্বাস্থ্যটা উনি নিজে পরিচালনা করেন। সেই সুবাদে আমরাও স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকেই হোক, মেডিকেল কাউন্সিলে হোক, আইএমএ থেকেই হোক, বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে বারবার এসেছি, কিন্তু কান্দিতে আসতে বাধ্য করেছে কিন্তু এই বিধায়ক ডেভিড বারবার। এবং সেই জন্য আমরা ভাবতেই পারি না মুর্শিদাবাদ ভিজিট উইদাউট কান্দি হবে, ভাবতে পারি না। কারণ যদি হৃদয় থাকে, মনন থাকে আর সৎ চিন্তা থাকে, তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব হয়। সেই জন্যই আজকের অ্যাম্বিয়েন্স, সেই জন্যই আজকে আপনারা যে দেখছেন ঝাঁচকচকে যে নতুন আত্মপ্রকাশ করেছে 365 বেডের যে আমাদের সাব ডিভিশন হাসপাতালের নতুন বিল্ডিং, এটা কিন্তু একদিনে হয়নি। এটা তিলে তিলে উনি নিজে নার্স করে, নিজে নারিশ করে, নিজে সুপারভাইজ করে এবং সার্ভিলেন্স করে এবং সবার সঙ্গে একটা আত্মিক বন্ধনে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। সিএমওইচ আছে, পৌরসভা এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে এবং উনি নিজে বিধায়ক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে নিজের অন্তরের তাগিদেই বারবার হাসপাতালে আসেন, যখন তখন আসেন, খোঁজ খবর নেন এবং এখানকার খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করেন এবং আমাদের কাছেও সে ব্যাপারে সবসময় বলেন। তা সেই সুবাদে এগুলো হচ্ছে। বিশেষ করে এখন যেটা খামতি যেটা আছেন উনি বারবার বলছেন, সেটা এই মুহূর্তে আমাদের একদিকে ডাক্তার নার্সদের একটা খামতি আছে, আর অন্যদিকে স্ক্যাভেঞ্জার এবং সিকিউরিটি পার্সনের খামতি আছে। এই দুটো খামতি পূরণ করলে কিন্তু এটা অনেকটা হয়ে যাবে। এখন সিকিউরিটি পার্সোনাল আর স্ক্যাভেঞ্জারদের ওটা আন্ডার প্রসেস, পাইপলাইনে আছে, ওটা হয়ে যাবে। আর ডাক্তার নার্সদেরটা আমাদের কোর্টের একটা লাল ফিতের বাঁধনে আমাদের দীর্ঘ বিলম্বিত লয় হয়তো 1.5 বছর ধরে
কোনো রিক্রুটমেন্টই হয়নি সারা রাজ্য জুড়ে কোনো হাসপাতালে। সেটা স্ট্রিকচার উঠে গেছে, মুখ্যমন্ত্রী নিজে তদবির করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং খুব শীঘ্রই আমাদের রিক্রুটমেন্ট আরম্ভ হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে কান্দির জন্য, যেহেতু এত সুন্দর মনোগ্রাহী দৃষ্টিনন্দন পরিবেশে একটা শান্তির খোঁজে স্বাস্থ্য হাসপাতালকে আত্মপ্রকাশ করিয়েছে, সেই জন্য একটা বাড়তি নজর কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরে থাকবে। এবং একটা সিটি স্ক্যান এবং সঙ্গে একটা ইনবিল্ট ডিজিটাল এক্সরে, এটাও আগামী দিনে চলে আসছে। আর জল বেরোনোর ক্ষেত্রে সুয়েজ লাইন, সেটার ব্যাপারেও পৌরসভা একটা স্পেশাল ড্রাইভ দিচ্ছে। এবং ইলুমিনেশনের ব্যাপারে, কারণ অন্ধকার হচ্ছে সমাজ বিরোধীদের আতুরঘর। যত রকমের অন্যায় অত্যাচার, যত রকমের বাজে কাজ, যত রকমের ড্রাগ থেকে আরম্ভ করে নেশা, সব অন্ধকারের মধ্যে হয়। যেটা আমাদের মাননীয় বিধায়ক করেছেন, ডেভিড করেছেন, যে আমাদের পুরো এন্টায়ারলি হাসপাতালের অঙ্গনটা একদিকে হাইমাস্ট ল্যাম্প, অন্যদিকে পরপর সিরিজ অফ লাইটিং, এটা কিন্তু খুব দরকার। তাহলে নার্সিং স্টাফরা, ডাক্তাররা স্কেয়ার্ড হবে না, তারা শান্তিতে ডিউটি করতে পারবে। এবং সুন্দরভাবে রাস্তাটাও তৈরি করার কাজের অলরেডি টাকা স্যাংশন করে ফেলেছে। শুধু অপেক্ষা রয়েছে যে পিএইচির যে অ্যাডিশনাল কাজটা, উদ্বৃত্ত কাজটা শেষ হয়ে গেলেই ওটা। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।